হ্যালো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আমি তারেক রহমান বলতেছিলাম বাংলাদেশ থেকে। প্রধানমন্ত্রী, আপনি কে বলছেন? একটু পরিচয়টা আগে দেন, তারপর কথা বলি আমরা, নাকি? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতু। আমাকে তো এখন দেশের জনগণ চাচ্ছে। কেন চাচ্ছে জানেন? এখন তো আমাকে প্রয়োজন। দেশের মানুষ বুঝতে পারছে আমি ভালো ছিলাম। স্বপ্ন দেখে ফোন করছেন নাকি? বাংলাদেশের 20% লোকও আপনাকে ভালো বলে না, আর আপনি বলতেছেন আপনাকে ভালো বলে। সবাই আপনাকে দেশে আসার আহ্বান জানাইতে চাচ্ছে। বাবা না মানে হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি। কেন? আমরা ভিডিও দেখি না, নিউজ দেখি না? প্রশংসায় আমরা 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 এখন তুঙ্গে আছি। প্রশংসায় ভাসতেছি, সবাই আমার নামে নিচ্ছে। তাই নাকি? কিন্তু আমাদের তো চোখে পড়ে না আপনার প্রশংসা। যাই হোক, দেশে আসতে পারলে আসেন, সমস্যা কি? ক্ষমতা নিতে পারলে নেন, সমস্যা কি? আসেন, আপনি এদেশের নাগরিক না? যাব কেমনে? তোমাদের মতো লোকদেরকে আমরা নির্বাচিত করলাম, আর তোমরা আমাকে সুযোগ দাও না। তুমি কি বললা? আওয়ামী লীগকে ফিরাবা, কিন্তু ভোটও আমরা দিলাম, কিন্তু কই এখন? আওয়ামী লীগের নেতাকে তো দোষ করেছে। আওয়ামী লীগ কোনোদিন তো আর দোষ করে নাই। মানে লীগের কথা বলতেছি, দলের কথা বলতেছি। আপনাদের মতো লোকদের আমি ফিরাইতে চাইনি, দলকে ফিরাইতে চাইছি। আমরা ছাড়া কি আর দল চলে নাকি? আমরা তো মেন হেড। আমরা ছাড়া কিভাবে দল চলবে? কিভাবে এটা বলতে পারেন? বুঝতে পারছি টেকনিক খাটাইছেন, আমাদের ব্যবহার করে ভোট নেওয়া শেষ, এখন এই কথা। এমনটা মনে করলে এমনটাই। এখন কি আর করার? আমি তো আর আপনাকে আনতে পারবো না। আপনাকে আনলে তো আমাকে বিদেশে যাইতে হবে, মানে জনগণে পাঠাই দেবে। কারণ একজন স্বৈরাচারকে কেউ কখনো সহ্য করবে না। আমি নিজেই সহ্য করব না, তাহলে পাবলিক কিভাবে সহ্য করবে? তাই আপনার মতো লোককে সাসপেন্ড করা হয়েছে এবং 5টা রায় রয়েছে। দেশে ঢুকলে হয় দড়িতে, না হলে 7 আসমানে জনগণই পাঠাই দেবে। বাবা না মানে দেখেন, আমার হাঁটু কাঁপা কথা বলবেন না। আমার এমনিতেই ভয় করতেছে, বাংলাদেশে যাইতে মন চাচ্ছে না। আমার ছেলে আমাকে প্রেশার দিচ্ছে, বাংলাদেশে যে ক্ষমতা নাও, এটাই হচ্ছে আসল সুযোগ। আসেন, হযরত শাহজালাল বিমানবন্দরে আপনার জন্য ফুলের মালা অপেক্ষা করতেছে 18 কোটি। আসেন আসেন, কোনো প্যারা নাই। যদি এসে ক্ষমতা নিতে পারেন, টিকতে পারেন দেশে, তাহলে আসেন না। বিগত 17 বছর দেশে ক্ষমতায় ছিলাম, একদিনও সংকটে ভোগে নাই মানুষ। অথচ বিএনপি ক্ষমতা যাওয়ার পরপরই সংকট। কেন? ক্ষমতা পাইতে পাইতে কি চুরিও স্টার্ট করে দিয়েছেন নাকি? আমার বাবার নীতি, আমার মায়ের নীতি, আমার নীতি। আমরা কখনো দেশের অর্থ নিজের জন্য ব্যবহার করব না, মানি লন্ডারিং করব না, দেশের মানুষকে ধোকা দেব না আপনার মতো। যা করব উন্নয়নের কাজে ব্যবহার করব, দেশের মানুষের টাকা তাদের পেছনে ব্যয় করব। সবাইকে আপনার মতো চোর, আপনার মতো সবাইকে ভাবেন কেন আপনি? এ বাবা না মানে আর কি? বাবা, আমি ক্ষমতায় যাব একদিন, আজকে নয়তো কালকে। জনগণই আমাকে ডাকবে, বলবে হাসিনায় অনেক ভালো ছিল, কেমনে চালাইছে চালাইছে, সংকট ছিল না। জনগণ তো শুধু উপরের খবরটা জানে, নিচের খবরটা এখন জনগণ জানে যে তুমি কিভাবে দেশ চালাইছো। যা করেছো সব ঋণ করে, তার অর্ধেক টাকা চুরি এবং অর্ধেক টাকা কাজে, অর্ধেকের কম টাকা কাজে লাগাইয়া অর্ধেকের বেশি টাকা চুরি করিয়া দেশ চালাইছো তুমি। সেই ঋণ এখন 100 বছরও শোধ করা যাচ্ছে না, আর তুমি বলো বড় বড় কথা। রাখো ফোন, রাখো রাখো বলছি। ঠিক আছে, রেখে দিলাম, কথা বলবো না। তবে একদিন আমি দেশে যাব, সেদিন আপনারা বিদেশে চলে যাবেন। আচ্ছা, যদি এসে টিকে থাকতে পারো তাহলে আসিও, কোনো প্যারা নেই। আসিও আসিও, তোমাকে আমি ফুলের মালা দিয়ে বরণ করবো। গুড বাই।